এই শীতে কম বেশি আমরা সকলেই ইনকা গাঁদা করেছি। আর ইনকা গাঁদার গাছগুলোতে প্রথমবারের মতো ফুল তো ফুটে গেছে। প্রথমবার ফুল ফোটার পর সেকেন্ড টাইম ফুল আনার জন্য কি পরিচর্যা করব, চলুন সেটাই দেখে নিই। আর হ্যাঁ, সমস্ত রকম পরিচর্যা করার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যেন কোনো রকম রোগ গাছের মধ্যে না হয়। আর রোগ পোকার আক্রমণ হলেই গাছের গ্রোথটা ঝিমিয়ে যায়। তো আমার এই ইনকা গাঁদার গাছটাতে লাল মাকড়ের আক্রমণ হয়েছে। এই রকম হলে আমি যে পাতাগুলো বেশি এফেক্টেড হয়েছে সেই পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিই। তার সাথে মাকড়নাশক একটা তো ভালো ওষুধ স্প্রে করতেই হবে। তো আমি কি স্প্রে করেছি সেটা অবশ্যই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করছি। আর ইনকা গাঁদাতে সেকেন্ড টাইম ফুল আনার জন্য যে ফুলগুলো মোটামুটি ওভার হয়ে গেছে, মানে যে বড় ফুলগুলো থাকবে গাছে, সেগুলোকে অবশ্যই কেটে ফেলতে হবে। না হলে গাছের মধ্যেই সেই বড় ফুলগুলো শুকিয়ে যাবে আর সেখান থেকে বীজ হবে। তখন আমরা গাছে যতই খাবার দিই না কেন নতুন করে ফুল আনার জন্য, গাছ সমস্ত এনার্জি সেই বীজ তৈরি করার পেছনে লাগিয়ে দেবে। তো সেই কারণে আমাদেরকে প্রথমেই যে কাজটা করা দরকার সেটা হলো গাছের যে ফুলগুলো ওভার হয়ে যাবে বা শুকিয়ে যাবে মনে হচ্ছে সেগুলোকে কেটে ফেলতে হবে। তার সাথে এই রকম কিছু ফুল অনেক সময় ফোটে না, তো সেই ফুলগুলোকেও ছিঁড়ে ফেলতে হবে। আর আমি যেহেতু ইনকা গাঁদাতে পিঞ্চিং করিনি, পিঞ্চিং করলে হ্যাঁ অনেকটাই বেশি ফুল হয়। আর হ্যাঁ, প্রথমবারের ফুলগুলো কেটে ফেলার পর সেকেন্ড টাইম যে কুড়িগুলো আসবে গাছে, সেটাতে আরও প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। এই যে ফুলগুলো কাটার পর নিচ থেকে কত সুন্দর কুড়ি বেরিয়েছে আর সেগুলো গাছের মধ্যে সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ফুলের জন্য রোদ তো প্রয়োজন। আর শীতকালে যেহেতু রোদের তাপটা কম থাকে, সেই কারণে দুদিন বাদে বাদে আমি একটু করে ঘুরিয়ে দিই। তাহলে কি হয়, গাছের প্রতিটা অংশে সমানভাবে রোদ পায় আর তার সাথে কুড়িগুলো ভালোভাবে বাড়তে পারে। এই যে ইনকা গাঁদার গাছটা, এটা আমার হাতেই ভেঙে গেছিলো। ভাঙা অংশটাকে ফেলে না দিয়ে আমি টবের পাশেই বসিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে গাছটা লেগে গেছে আর তাতে ফুলও চলে এসেছে। আর এই সময় খাবার হিসাবে যেটা দিব সেটা হলো ওই সর্ষের খোল ভেজানো জল, যেটা প্রতিটা শীতের ফুল গাছের জন্য ভীষণই ভালো খাবার। আর এই খাবারটা দিলে আর যদি কিছু নাও দেন তাতেও গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 10-26-26, যেটা ইনকা গাঁদার জন্য ভীষণই ভালো। আর মাকড়নাশক হিসাবে আমি যেটা ইউজ করি সেটা হলো এই সুপার সোনাটা অথবা কাকা, এই দুটোই আমি অল্টার করে ইউজ করি আর তাতে খুব ভালো রেজাল্ট দেয়। আর এই ইনসেকটিসাইডগুলো স্প্রে করার সময় অবশ্যই গাছের নিচের দিকে খুব ভালোভাবে স্প্রে করতে হবে, কারণ গাছের পাতার নিচের দিকেই এই লাল মাকড়ের আক্রমণগুলো হয়। আর এর ডোজ হলো 1.5 থেকে 2 ml পার লিটার। এইটুকু পরিচর্যা করলেই ইনকা গাঁদাতে সেকেন্ড টাইম প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে।